أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এবং যারা সৎ কাজ করবে তাদের জান্নাতের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যেহেতু আগের আয়াতের মধ্যে কাফিরদের জন্য জাহান্নামের কথা বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের ইমানদারদের প্রশংসার কথা বলেছেন, তাদের সুসংবাদ দান করেছেন। কোরআনের নিজাম, আল্লাহ পাকের নিজাম হলো যদি দুঃসংবাদ আলোচনা করা হয় সাথে সাথে সুসংবাদের কথাও আলোচনা করা হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের অবস্থা বর্ণনা করেছেন। যারা মুমিন হবে তারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তাদেরকে ফল ফ্রুট বাগান থাকবে, সেখান থেকে বিভিন্ন ফল ফ্রুট দেওয়া হবে, যে ফলগুলি দেখতে আমাদের বর্তমান ফলগুলির মতো হবে, কিন্তু তার রং, তার দৃশ্য, তার স্বাদ ভিন্ন হবে। আর তারা বলবে যে আমরা তো এই ফলগুলি আগেও দেখেছি। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সুসংবাদ এবং মৃত্যুর পরে জান্নাতের কথা আলোচনা করছেন। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 0798418 ওয়াবাশশির, মানে এবং বাশশির, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুসংবাদ দান করুন, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলু, মানে এবং আমিলু আমল করছে, as-সালিহাত সৎ নেক, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করছে, আন্না লাহুম, আন্না মানে নিশ্চয়ই, লাহুম মানে তাদের জন্য, অর্থাৎ ওই ঈমানদারদের জন্য, জান্নাত অনেকগুলি জান্নাত রয়েছে। জান্নাতুনের বহুবচন হলো জান্নাত, অর্থাৎ ঈমানদাররা এক জান্নাত পাবে না, অনেক জান্নাত পাবে। জান্নাতিন তাজরি প্রবাহ হবে, জারি থাকবে, মিন থেকে, তাহতি নিচে, ওই জান্নাত, জান্নাতের নিচে প্রবাহিত হবে, আল আনহার অনেকগুলি নদী, কুল্লামা যখন ওই রুজিকু তাদেরকে ওই বাগান থেকে, জান্নাত থেকে, মিনহা, মিন মানে থেকে, হা মানে তার, অর্থাৎ জান্নাত থেকে তাদেরকে রিজিক দেওয়া হবে, খাবার দেওয়া হবে, ফল ফ্রুট দেওয়া হবে, মিন সামারাতিন, মিন মান থেকে, সামারাতিন মানে ফল, রিজকান রিজিক হিসাবে তাদেরকে দেওয়া হবে। ক্বালু তারা বলবে, হাযা এটা, অর্থাৎ এই ফল, আল্লাযী যা, রুজিকনা আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, আগে দেওয়া হয়েছিল, মিন থেকে ক্বাবলি পূর্বে, যে এই ফল ফ্রুট তো আমাদেরকে আগেও দেওয়া হয়েছিল, ওয়া তু বিহি মুতাশাবিহা এবং এটা দেওয়া হয়েছে পূর্বেরটার, অর্থাৎ এখন যেটা দেওয়া হয়েছে পূর্বের সাদৃশ্য একই মতো। ওয়ালাহুম, মানে এবং, লাহু মানে তাদের জন্য, জান্নাতীদের জন্য, ফিহা, ফি মানে মধ্যে, হা মানে তার মানে জান্নাত, এবং তাদের জন্য, জান্নাতীদের জন্য, মুমিনদের জন্য জান্নাতের মধ্যে থাকবে আজওয়াজুন স্ত্রী সমূহ, মুতাহহারাতুন পবিত্র, যারা ভিতরে এবং বাহ্যিক সকল ধরনের নাপাকি থেকে পবিত্র থাকবে। হুম, হুম মানে এবং, হুম মানে তারা, ফিহা, ফি মানে মধ্যে, হা মানে তার, অর্থাৎ জান্নাতের মধ্যে, খালিদুন চিরকাল তারা সেখানে থাকবে। এই আয়াত থেকে আমরা যে শিক্ষাগুলি অর্জন করতে পারি, এক নম্বর শিক্ষা হলো যে ঈমান এবং আমল একত্রে থাকতে হবে, অর্থাৎ মুক্তির চাবিকাঠি হলো ঈমান এবং আমল। শুধু ঈমান বা শুধু আমল নয়, শুধু ঈমান আনলাম আমল করলাম না, অথবা আমল করলাম ঈমান আনলাম না, এমনটি নয়, যে ঈমান এবং আমল দুটি একত্রে হলেই জান্নাতের প্রতিশ্রুতি পাওয়া যাবে। অর্থাৎ জান্নাত পেতে হলে আল্লাহর প্রতি আমার ঈমানও থাকতে হবে, আমার নেক আমলও থাকতে হবে, ভালো কাজও থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেক অমুসলিমরা অনেক ভালো কাজ করে, আমরা মনে করি যে তাকে তো জান্নাত যাওয়া উচিত, যে এত ভালো কাজ করছে, দান করছে, খায়রাত করছে, কিন্তু তার ঈমান নাই। এই জন্য ঈমান এবং আমল উভয়টাই থাকা জরুরি। দুই নম্বর, এই আয়াত থেকে যে বিষয় আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম, সেটা হলো যে আখিরাতের সুসংবাদ এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই আয়াতের মধ্যে মুমিনদের জন্য চির সুখ, জান্নাতের
সুসংবাদ দেওয়া হয়েছে, যা দুঃখ দুর্দশার মাঝেও তাদের মনোবলকে দৃঢ় করবে, মনোবলকে মজবুত করবে। আখিরাতের চিন্তা যদি সে জান্নাতি হয়, এই আশায় সে দিনই কাজ আল্লাহর হুকুমগুলি পালন করবে। 3 নম্বর, জান্নাতের নান্দনিকতা এবং অত্যন্ত সুখের প্রতিচ্ছবি এই আয়াতের মধ্যে পেশ করা হয়েছে, যেখানে নদীর প্রবাহিত হবে, রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, ফল ফুল সেখানে পাওয়া যাবে। এবং এর প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে এর পরিপূর্ণ জিনিস হবে কি, সেটা হলো জান্নাত। 4 নম্বর যে বিষয়টা আমরা শিক্ষা অর্জন করতে পারলাম এই আয়াত থেকে, সেটা হলো যে জান্নাতের রিজিক কখনো একঘেয়ে হবে না। আমরা দুনিয়াতে যদি কোনো খাবার খাই, একই খাবার 2-3 বেলা খেলে সেটা আর খেতে মন চায় না, বারবার এক খাবার অনেকদিন খাওয়াও যায় না। কিন্তু আখিরাতের জান্নাতের মধ্যে যে ফলগুলি দেওয়া হবে, এই ফলগুলো দেখতে মিল থাকলেও স্বাদ এবং সৌন্দর্যের মধ্যে প্রতিবারই যতবার ভোগ করবে, প্রতিবারই সে নতুন নতুন স্বাদ অর্জন করতে পারবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। অন্য আয়াতের মধ্যে আছে, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন, ফল ফ্রুটগুলো থাকবে, সে যেইভাবে চাবে তার চাওয়া মতো সে ভোগ করতে পারবে। 5 নম্বর, এই আয়াত থেকে আমরা আরেকটি যে 5 নম্বর যে শিক্ষাটা অর্জন করতে পারি, সেটা হলো যে দাম্পত্য জীবনের সম্পর্কের সৌন্দর্য। যে জান্নাতে থাকবে আজওয়াজুম মুতাহহারা, যা পবিত্র এবং সম্পূর্ণ পবিত্র, কোনো দোষ ত্রুটি এমনকি মনোমালিন্যতা কষ্টহীন এক জীবন সঙ্গিনী ওখানে মানুষ পাবে। 6 নম্বর, এই আয়াত থেকে যে বিষয়ে শিক্ষা অর্জন করতে পারি, সেটা হলো যে চিরস্থায়ী জীবনের সুখ, অর্থাৎ পৃথিবীর জীবনের মতো আখিরাতের জীবন ক্ষণস্থায়ী হবে না, ওটা হবে চিরস্থায়ী। দুনিয়া তো ক্ষণস্থায়ী, অস্থায়ী কয়েকদিনের সুখের জন্য আমরা এত মেহনত করি। প্রকৃত জ্ঞানী তো তারাই যারা পরকালের চিরস্থায়ী সুখের জন্য মেহনত চেষ্টা সাধনা করবে। 7 নম্বর, এই আয়াত যেটা দাওয়াতের প্রেরণার দিক, অর্থাৎ এই আয়াত ঈমানদারদেরকে সৎকর্মের অবিচল থাকতে অনুপ্রেরণা দেয় এবং অবিশ্বাসীদের প্রতি, কাফেরদের প্রতি আহ্বান জানায় যে তারা যেন আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য এই আয়াতটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা এই আয়াতকে কিভাবে বাস্তবায়ন করব, বাস্তবায়ন পদ্ধতি কি হবে, চলুন এই বিষয়ে আমরা আলোচনা করি। বাস্তবায়ন পদ্ধতি হলো যে 1 নম্বর হলো আমরা আমাদের ঈমানকে মজবুত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, নবী ও কিতাবের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখবো। ঈমানকে আমরা শক্তিশালী করব, আমাদের ঈমানকে মজবুত করব, সতেজ করব। 2 নম্বর, আমাদেরকে আমিরুস সালিহাত, সৎ কাজে অভ্যস্ত হতে হবে। সালাত, সিয়াম, যাকাত, দান, সাদকা, আমানতদারি, দাওয়াত, ভালো কাজ ইত্যাদি কাজগুলি নিয়মিত আমাদের করতে হবে। আমরা চেষ্টা করব এই কাজগুলির জন্য আমরা নিয়মিত করি, ভালো কাজগুলি করি। 3 নম্বর, আমরা পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করব। গুনাহ এবং অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবো এবং নিজে বিরত থাকবো এবং জান্নাতের প্রস্তুতির অর্জন করবো ইনশাআল্লাহ। 4 নম্বর, জান্নাতের আশা জাগ্রত রাখা। সবসময় আমরা এই আশা রাখবো যে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। দোয়া করবো আল্লাহ পাকের কাছে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করুন। প্রতিদিন জান্নাতের চিন্তা করা এবং আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে নিজেকে পরিচালিত করা। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্টি হবেন, যে কাজ করলে আমি জান্নাত পাবো, সেই কাজগুলি বেশি বেশি করা এবং দাওয়াত দেওয়া, অন্যদেরকে উদ্বুদ্ধ করা। এই আয়াত শুনিয়ে মুসলিম অমুসলিম সকলের কাছে এই দাওয়াত পেগাম পৌঁছে দেওয়া যে যারা ঈমান আনবে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনানো, আর যারা ঈমান আনবে না, অমুসলিম থাকবে, তারা কঠিন শাস্তিতে ভোগ করবে, তার থেকে বাঁচানো এবং সৎ লোকদের সংস্রবে আনার চেষ্টা করব। 6 নম্বর, যেভাবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আয়াতটি, সেটা হলো যে পরিবারে জান্নাতমুখী একটা পরিবেশ আমরা গড়ে তুলব। সন্তানদেরকে আমরা ঈমান এবং আমলের শিক্ষা দিব এবং ঘরে নামাজ এবং কোরআন পাঠ চালু করব। সন্তানদেরকে নিয়ে কোরআন পড়বো, সন্তানদেরকে নিয়ে নামাজ পড়বো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 7 নম্বর, দুনিয়ার জীবনে কৃতজ্ঞ থাকবো, অর্থাৎ দুনিয়ার অল্প নিয়ামত পেয়ে যেন আমরা জান্নাতের নিয়ামত ভুলে না যাই।
সব সময় আমাদের আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, দুনিয়া ত্যাগ করে আখিরাতে ফিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের শিক্ষাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে